বেনারস মানে কিন্তু শুধুমাত্র বাবা বিশ্বনাথ আর বেনারসি শাড়ি নয়। আজকে আমার সঙ্গে বেনারসের অলিতে গলিতে কি খাবারের খোঁজ, কোথায় ভালো পাবে, সেটাই তাহলে গল্প করা যাক। শুরু করি তাহলে। ঘড়িতে সময় তখন রাত 10টা। অনেকটা রাত করেই গেছিলাম, ভেবেছিলাম ফাঁকা পাবো। পৌঁছে গেছি বেনারসের বিখ্যাত চাটের দোকান গোপী চাট ভান্ডার। কিন্তু রাত 10টাতেও এখানে প্রচুর ভিড়। এখানের ফেমাস চাট হচ্ছে পালক চাট আর টমাটার চাট। কিন্তু আমি কোনটা খাবো বলো তো? আমার কাছে বেনারস মানেই হচ্ছে আলু টিক্কি চাট। তাছাড়া আর কি কি খাই, চলো তাহলে আমার সঙ্গে, দেখতেই পাবে তোমরা। এই আলু টিক্কিগুলো কেন এত টেস্টি হয় বলো তো? এগুলো একদম পিওর গাওয়া ঘিতে ভাজা হয়, আর একটা সাইড একদম মুচমুচে করে ভাজে আর ওপরটা নরম থাকে। আমার প্রথম অর্ডার ছিল হচ্ছে আলু টিক্কি চাট। মুচমুচে আলু টিক্কি, তার উপরে ঘুগনি, দই, লাল চাটনি, টক চাটনি, সব মিলে মিশে অপূর্ব। তারপরে খেলাম দই ফুচকা। একটা প্লেটে 6টা ফুচকা থাকে, কিন্তু যথেষ্ট বড় বড় সাইজের। পাপড়ি চাট, দই বড়া, এই দুটো মোটামুটি খেতে, কিন্তু ওই টমাটার চাট আর পালক চাটের মধ্যে পালক চাটটা সত্যিই অপূর্ব। কেমন খাচ্ছ? আচ্ছা, এটা হচ্ছে পাপড়ি চাট। খাও খাও। এত চাট খাওয়ার পরেও কিন্তু এই রসে ভরা বড় বড় পান্তুয়ার লোভ ছাড়তে পারলাম না। একটা পিস হচ্ছে 30 টাকা, কিন্তু ভেতরে কেশর দেওয়া এই পান্তুয়া এক কথায় অপূর্ব। এখানে চাটের দাম ফুল প্লেট 60 টাকা করে, দুটো আইটেম আছে 80 টাকা। মাই পার্সোনাল রেকমেন্ডেশন হচ্ছে এখানে এলে একবার পালক চাটটা ট্রাই করে দেখতে পারো। আর এটা আমার গ্যারেন্টি যে 1 প্লেট আলু টিক্কি চাটে কারুর মন ভরবে না, 2 প্লেট এখানে খেতেই হবে। আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো একদম শেষে, এর পরের ডেস্টিনেশনে, ফুড ডেস্টিনেশনে। এবার চলো যাই। এরপর চলো তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম সবেতে ভাইরাল পালোয়ান লস্যি। মাটির ভাঁড়ে প্রথমে দইয়ের লস্যি, তার উপরে রাবড়ি, আর তার সাইডে সরের একটা লেয়ার। আমার খাওয়া এইরকম লস্যি জীবনে বলতে গেলে প্রথম। একটু মিষ্টি বেশি, কিন্তু আমরা বেনারস থাকাকালীন প্রায় 3 দিন পৌঁছে গেছিলাম এখানে লস্যি খাওয়ার জন্য। আমার হাতে এখন পালোয়ানের স্পেশাল মালাই রাবড়ি লস্যি, অপূর্ব এর স্বাদ। भैया, ये दुकान क्या सारा बनारस में ही है ये लस्सी का? अच्छा, 1 पीस। इसका एड्रेस कौन सा है यहाँ का? लंका रविदास देव। क्या क्या? लंका रविदास देव। अच्छा, ये है द ओरिजिनल पहलवान का लस्सी। ठीक है। सब सेलिब्रिटी लोग आया। अच्छा, सब सेलिब्रिटी लोग आया। मिठुन आया, राजा खन्ना आया, स्मृति ईरानी आया, अखिलेश यादव आया, सोनू निगम आया, बहुत फेमस है यहाँ का। हरपाल सिंह आया, सनी देओल आया, मनोज वाजपेयी आया, सब आया। बहुत बढ़िया है। ऐसा मैंने कभी भी नहीं खाया। আমার অত্যন্ত সৌভাগ্য যে এত ব্যস্ততার মধ্যে উনি আমাকে একটা ইন্টারভিউ দিলেন, কিন্তু পান থাকার দরুন কতটা কথাগুলো বোঝা গেল আমি বলতে পারছি না। এখানে লস্যির দাম 60 টাকা থেকে 150 টাকা মতো, আর রাবড়িও পাওয়া যায়, সেটা 600 টাকা। আমরা অবশ্য রোজই লস্যি খেয়েছিলাম, যার দাম 60 টাকা করে। বেনারসের অলিতে গলিতে যদিও প্যাঁড়ার দোকান
কিন্তু আমি তোমাদেরকে নিয়ে যাব 1887 সালে প্রতিষ্ঠিত বিখ্যাত প্যাড়ার দোকান শ্রী রাজবন্ধুতে। এখানে নানান রকমের প্যাঁড়া পাওয়া যায়। কেসর প্যাঁড়া, সফেদ প্যাঁড়া, মথুরা প্যাঁড়া, বেনারসের বিখ্যাত লাল প্যাঁড়া। প্রত্যেকটা প্যাঁড়ারই কেজি হচ্ছে 550 টাকা করে। তবে এখানকার এই কেসর প্যাঁড়া যদি একবার খাও, জীবনেও এর স্বাদ ভুলবে না। এই হচ্ছে বেনারসের বিখ্যাত লাচ্ছা রাবড়ি, যার কিলো 700 টাকা। তার পাশেই রয়েছে দুধে আর কেসারে ভরপুর রসমালাই, যা 40 টাকা পিস। আর তার পাশে ছানার পায়েস, তার দাম হচ্ছে 600 টাকা কিলো। 100 গ্রাম লাচ্ছা রাবড়ি নিয়েছিলাম, খানিকটা সর, খানিকটা ক্ষীর, ওপরে আলমন্ড, পেস্তা সমস্ত কুচি একেবারে ভরপুর। এর স্বাদ অপূর্ব। একটা খুব অদ্ভুত জিনিস দেখলাম, খাস্তা কচুরির সঙ্গে চাটনি তো এরা দেয়, তার সঙ্গে দেয় একটা বেশ ঝাল ঝাল টক টক আলুর দম। খাস্তা কচুরির সঙ্গে আলুর দম, এটা কিন্তু আমি আগে সত্যি কোনো দিনও দেখিনি। খাস্তা কচুরির থেকে আলুর দমের স্বাদটাই বেশি ভালো। এক ব্যাগ প্যাঁড়া চললো আমার সঙ্গে কলকাতায়। এত কিছু খাওয়া দাওয়ার পরে বেনারসে এসছো, বেনারসি পান খাবে না সেটা কি আর হতে পারে? বেনারসের সবচেয়ে ফেমাস পানের দোকান হচ্ছে কেশব তাম্বুল ভান্ডার। বহু পুরনো দোকান, আর এখন এটা এই জন্য ফেমাস যে নরেন্দ্র মোদিও কিন্তু বেনারস এলে এখান থেকে পান খেতে ভোলেন না। এই যে মানুষটি বসে পান বানাচ্ছেন, ওনার বয়স প্রায় 86 বছর। কিন্তু আজও সকাল থেকে রাত্রির অবধি কারুর মিঠা পাত্তি, কারুর সাদা পাত্তি, কারুর জর্দা পান, কারুর আবার শুধুই বা গুলকান দেয়া পান। সারা দিন উনি নিজে হাতে পান বানিয়ে ওনার খদ্দেরদের তৃপ্ত করছেন। শুনলাম নাকি এই পানের দোকানে একটা স্পেশাল মশলা দেয়া হয়, যেটা উনি আজও নিজে হাতে বানান। সেটা হচ্ছে ছোটো এলাচ, লবঙ্গ, আরও কিছু জিনিস মিশিয়ে একটা গুঁড়ো করা হয়। সেটাই হচ্ছে এখানকার পানের টেস্টের আসল ইউএসপি। যাই হোক, ওনার হাত থেকে বানানো পান আমি খেলাম, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। বেনারসের খাবার বলতে এখনও আরও অনেক কিছু আছে। বেনারসের খাবার মানেই হচ্ছে গরমা গরম জলেবি। একটা ব্লগে বেনারসের খাবারকে আমি কিছুতেই ভরাতে পারবো না। তাছাড়া গরম গরম কচৌরি, আর তার সঙ্গে কুল্লার কি চায়। কিন্তু আজকে এইটুকুই থাকুক, আমি আসবো ফিরে আবার আরেকটা ব্লগে তোমাদের কাছে। আর আমি যে দোকানগুলো ঘুরলাম তার সব অ্যাড্রেস থাকবে ডেসক্রিপশন বক্সে।